শিবরাত্রির অথবা শিব চতুর্দশীর ব্রত কথা। অতি মনোরম নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। কিবা শোভা অপরূপ কৈলাস পর্বতে, তুলনা পারে না দিতে কেহ ত্রিজগতে। বৃক্ষ সব ফল ফুলে সদা সুশোভিত, কোকিলের কুহুস্বরে সদা মুখরিত। পদ্মবনে প্রস্ফুটিত পদ্ম সুশোভন, অলিকুল সদা সেথা করে গুঞ্জরণ। সদা সেথা নৃত্য করে অপ্সরা সকলে, সুমধুর গান করে গন্ধর্ব সকলে। বেদগান করে যত মুনি ঋষিগণ, কার সাধ্য পারে তার করিতে বর্ণন। পার্বতী ও মহেশ্বর বসিয়া সেখানে, আনন্দে ছিলেন দোহে নানা আলোচনে। সহসা জিজ্ঞাসা করে দেবী দাক্ষায়ণী, বল প্রভু কিসে তুষ্ট হবেন আপনি? সাধু সাধু বলি কহে দেব পঞ্চানন, মন দিয়া শুন তবে তার বিবরণ। ব্রত পূজা যত কিছু রয়েছে শাস্ত্রেতে, শিবরাত্রি তুল্য ব্রত নাহি ত্রিজগতে। এই পুণ্যময় ব্রত করে যেই জন, দেহ অন্তে শিবলোকে করে আগমন। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কহে হে পার্বতী শুনো বলি তবে, ব্রত পূর্ব দিনে ব্রতী অবিশ্বান্ন খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে ব্রতী খড় বা কম্বলে। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে পূজা স্থানে আসি। গঙ্গা মাটি বিল্লপত্র ফুল গঙ্গা জল, দধি দুগ্ধ ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ষ কদলী ফল সঙ্গেতে রাখিবে, সাধ্যমতো নৈবেদ্যাদি সঙ্গেতে আনিবে। ধূপ ও প্রদীপ জ্বালি রাখিবে তথায়, তারপরে ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়ে ব্রতী যত্ন করিয়া, চারি শিব গঠন করিবে তাহা দিয়া। এক এক শিব লয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে ব্রতী অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সব করি সমাপন, ভক্তিতে করিবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধ স্নান করাইয়া প্রথম প্রহরে, তারপর অর্ঘ্য দিয়া পূজিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি স্নান করাইবে, তারপর অর্ঘ্য দিয়া যতনে পূজিবে। ঘৃত স্নান করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমার পূজা সাধ্য উপচারে। চতুর্থ প্রহরে মধু স্নান করাইবে, তাহাতে হইব তুষ্ট শুনো বলি শিবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পরদিন ব্রত কথা করিবে শ্রবণ। সাধ্যমতো ব্রাহ্মণেরে ভোজন করাবে, ভোজনের শেষে তারে দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য লইয়া ব্রতীগণ, যত ব্রতীগণ সবে করিবে পারণ। শিবব্রতী শিবরাত্রি ব্রত পূজা যেই জন করে,
শিবলোক প্রাপ্ত হয় মরণের পরে। পুনর্বার জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে সর্ব পাপ ক্ষয় হয়। দান যজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে এ ব্রতের কিছু ফল না পারে লোভিতে। শিবরাত্রি ব্রত ফলে দেব গজানন, সপ্তদ্বীপা পৃথিবীর হয়েছে রাজন। শুনো শুনো এবে গিরিরাজের তনয়া, ব্রতের মাহাত্ম্য বলি শুনো মন দিয়া। বারাণসী ধাম মাঝে শুনো ওহে সতী, খর্বাকৃতি এক ব্যাধ করিত বসতি। চক্ষু আর কেশ তার পিঙ্গল বরণ, গাত্রবর্ণ কালো আর হিংসা পরায়ণ। হিংসা সে করিত সদা সব প্রাণীগণে, অস্ত্রাদিতে পূর্ণ ছিল তাহার ভবনে। একদিন সেই ব্যাগ বন মধ্যে গেল, নানাবিধ পশু হত্যা সেখানে করিল। মাংসভার লয়ে কাঁদে সে ব্যাধ তখন, গৃহে ফিরিবার তরে করিল গমন। মাংসভার লয়ে ব্যাধ খুব ক্লান্ত হইয়া, শয়ন করিল এক বৃক্ষ তলে গিয়া। কিছুক্ষণ মধ্যে ব্যাধ নিদ্রিত হইল, হেনকালে সূর্যদেব অস্তাচলে গেল। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আঁধার, ক্রমে বনভূমি হইল গাঢ় অন্ধকার। অকস্মাৎ সে ব্যাধের নিদ্রা ভঙ্গ হইল, তাড়াতাড়ি বৃক্ষতলে উঠিয়া বসিল। ঘোর অন্ধকার কিছু দেখার নাহি যায়, কি করিবে ব্যাধরাজ নইল নিরুপায়। বন মধ্যে শোনা গেল বাঘের গর্জন, ভয় পেয়ে বৃক্ষে ব্যাধ উঠিল তখন। ভাগ্যক্রমে সেই বৃক্ষ বিল্ল বৃক্ষ ছিল, অতি কষ্টে ব্যাধ সেই বৃক্ষেতে উঠিল। বৃক্ষ শাখে মাংসভার যতনে বাঁধিয়া, বৃক্ষ পরে ভয়ে ব্যাধ রহিল বসিয়া। রাত্রিতে শিশির জলে সর্বাঙ্গ ভিজিল, ক্ষুধার্ত শীতার্থ ব্যাধ জাগিয়া রহিল। বৃক্ষমূলে শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠিত, এক বিল্লপত্র তাহে হইল পতিত। ব্যাধ গাত্র স্পর্শে এক পত্র ভগ্ন হইল, হিমবিন্দু সহ তাহে লিঙ্গে পড়েছিল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সে ব্যাধ লভিল। ব্যাধ প্রতি তুষ্ট আমি হইনু তখন, পরদিন গৃহে ব্যাধ করিল গমন। এইভাবে একে একে দিন কেটে যায়, উপস্থিত হইল ব্যাধের অন্তিম সময়। যমদূত আসি তথা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। হেনকালে শিবদূত গিয়া সেই স্থানে, বাধা দান করে তারা যমদূতগণে। শিবদূত যমদূতে কলহ বাঁধিল, শিবদূত শেষে ব্যাধে কৈলাসে আনিল। দ্বারপাল ছিল নন্দী কৈলাস পুরীতে, যমদূতগণ তারে লাগিল বলিতে। এই ব্যাধ ছিল ক্রূর জীব হিংসাকারী, ধর্ম কর্ম মানে নাই সদা পাপাচারী। হেন মহাপাপী ব্যাধ কিসের কারণ, দেহ অন্তে শিবলোকে করে আগমন।
যমদূত গণে নন্দী করিয়া সান্ত্বনা, একে একে পূর্ব কথা করিল বর্ণনা। নিরুপায় ব্যাদ শিব চতুর্দশী দিনে কিরূপেতে ব্রত করেছিল ঘোর বনে। মহাপ্যাপী এই ব্যাদ মিথ্যা কথা নয়, তথাপি ব্রতের ফলে এসেছে হেতায়। শুনিয়া ব্রতের কথা যমদূতগণ মহানন্দে যমলোকে করিল গমন। অতঃপর মহাদেব বলেন উমারে, শিবরাত্রি ব্রত কথা বলিনু তোমারে। শুনিয়া পার্বতী ইয়া প্রশংসা করিল, সকলের কাছে তাহা প্রকাশ করিল। ব্রতের মাহাত্ম্য শুনি দেব ঋষিগণ মর্ত্যধামে এই ব্রত করে প্রচারণ। শিবের সমান আর দেব কেহ নাই, অশ্বমেধ সমযজ্ঞ আর যজ্ঞ নাই। গঙ্গা তুল্য তীর্থ নাই জানিবেক মনে, শিবরাত্রি সমব্রত নাই ত্রিভুবনে। শিব রহস্য পুণ্যব্রত কথা, সংস্কৃত ভাষাতে ইহা রচিয়াছে গাথা। তাহা হইতে সংগ্রহ করিয়া সযতনে শিবরাত্রি ব্রত কথা শক্তিপদ ভনি। শিবরাম শিবদুর্গা বল ভাই সবে, এ ভব বন্ধন মুক্ত অবশ্যই হবে। ইতি শিবরাত্রি ব্রত কথা।